দুষ্টু স্বামীর রাগী বউ। দেখুন, একদম আমায় ছুবেন না। আমি আপনাকে আমার স্বামী মানি না। এ বিয়েও আমি মানি না। তুমি মানো না তো কি হয়েছে শুনি? আমি মানি। আর কি যেন বলছো, ছুব না তোমায়? হা হা। আজ আমাদের বাসর, আর তুমি আমার বিয়ে করা বউ। তোমাকে বিয়ে করেছি কি আলমারিতে সাজিয়ে রাখার জন্য? বাসর মাই ফুট। আমি তো আপনাকে মানতেই পারিনি, আবার বাসর। আমার ধারে কাছে আসার চেষ্টা করবেন না, নইলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। আচ্ছা, তো কি করবে তুমি? তুমি কি ভেবেছো তুমি ভয় দেখালেই আজকের মতো অমন একটা রাত আমি তোমায় না ছুঁয়েই কাটিয়ে দেব? নো ওয়ে। আপনাকে বললাম না আমার কাছে আসবেন না। আপনি এভাবে এগোচ্ছেন কেন? রেহান আঁচলের কাছে চলে আসতেই আঁচল দৌড়ে রুম থেকে বেরিয়ে যেতে চায়। রেহান আঁচলের এক হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে। কি মনে করো তুমি পালাতে চাইলেই আমি তোমাকে পালাতে দিব? তোমাকে বিয়ে করেছি কি দূরে রাখার জন্য? তাও আবার আজকের মতো একটা রাত। এখনো তো কিছুই করলাম না, আর তুমি পালিয়ে যাচ্ছ। কি কি করবেন আপনি? সেটা না হয় করেই দেখাই। আমি কিন্তু চেঁচাবো। ভালোই ভালোই আমায় ছেড়ে দিন বলছি। ওহো, তুমি আসলেই একটা বোকা। বাসর রাতে যদি এভাবে চেঁচামেচি করো তো বাহিরে মেহমানরা আছেন, তারা কি ভাববেন বলো তো? লজ্জা কিন্তু তুমিই পাবে, আমি না। আর কিছু বলতে না দিয়েই রেহান আঁচলের কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। আঁচল নিজেকে ছাড়াতে ছোটাছুটি করতেই থাকে। রেহান আঁচলের ঠোঁট দুটো নিজের ঠোঁট দিয়ে আঁকড়ে নেয়। পাগলের মতো চুমু খেতে থাকে আঁচলের ঠোঁটে। রেহান আঁচলের ঠোঁটে হালকা কামড় দিতেই আঁচল রেহানের কাছ থেকে সরে যেতে চায়। রেহান আবার আঁচলকে নিজের কাছে এনে আঁচলের গলায় ঘাড়ে চুমু দিতে থাকে, সাথে কামড়ও দিয়ে যাচ্ছে। আঁচল এদিকে কামড়ের ব্যথায় অন্যদিকে অস্বস্তিতে ছটফট করছে, কিন্তু রেহানের সেদিকে কোনো খেয়াল নেই। সে এক গভীর নেশায় ডুবে আছে। রেহান আঁচলকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। আঁচল উঠে যেতে নিলে রেহান আবার ধাক্কা মেরে আঁচলকে ফেলে দিয়ে নিজে আঁচলের উপর উঠে আঁচলের হাত দুটি বিছানার সাথে চেপে ধরে। তুমি চাইলেও আজ আমার কাছ থেকে দূরে যেতে পারবে না। তোমার খারাপ লাগলেও, তুমি না মানলেও আমার কিছুই যায় আসে না বেবি। আঁচলের রাগে কষ্টে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে। রেহান স্পষ্ট আঁচলের চোখে পানি দেখতে পায়, কিন্তু সেদিকে কোনো নজর না দিয়ে রেহান আবার আঁচলের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। আঁচলের শাড়ির আঁচলটা একটানে সরিয়ে দিতেই আঁচল শব্দ করে কেঁদে দেয়। তাও রেহান নিজের চিন্তাভাবনা থেকে সরেনি। আঁচলের গালে গলায় কিস করতেই থাকে। আঁচলের শাড়ির কুচিটা খুলে ফেলতেই আঁচল বিছানার চাদর খামচে ধরে নিঃশব্দে কাঁদতে থাকে। রেহানের কানে আঁচলের কান্না পৌঁছাতে পারেনি। সে এক অজানা অনুভূতিতে ডুবে আছে। রাত প্রায় ৩টা। আঁচল নিজের শাড়িটা কোনো রকমে শরীরে পেঁচিয়ে বসে কান্না করেই যাচ্ছে। রেহানকে আঁচল মেনে না নেওয়ারও কারণ আছে, কারণটা জেনে নেই। আঁচল কলেজে পা রাখতেই একটা ছেলের সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়। কিছুদিন যেতেই সেই বন্ধুত্বটা ভালোবাসায় পরিণত হয়। অবশ্য আঁচল রাজি ছিল না, কিন্তু জিছান ছেলেটা এর পাগলামো দেখে আঁচলও তার প্রতি দুর্বল হয়ে পড়ে। সেই থেকেই শুরু হয় তাদের ভালোবাসা। দুজন দুজনকে অনেক ভালোবাসতো, অনেক কেয়ার করত। আঁচলও জিছানকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছিল, কিন্তু বছর পর ওই জিছান আঁচলের সাথে কথা বলা বন্ধ করে দেয়। আঁচল চিন্তায় পড়ে যায়। পরদিন জিছানের সাথে আঁচলের দেখা হতেই জিছান বলে সে আঁচলের থেকে অনেক ভালো মেয়ে চায়। সেদিন জিছান আঁচলের সাথে সব সম্পর্ক শেষ করে দেয়, এমনকি আঁচলের নাম্বার ব্লক করে দেয়। সেই থেকে আঁচল পাগলের মতো হয়ে যায়, ঠিক মতো খায় না, কারো সাথে কথাও বলে না। আঁচলের মা বাবা আঁচলকে এভাবে দেখে ঠিক থাকতে পারে না। আঁচলের বড় ভাই রিয়াদ আঁচল আর জিছানের ব্যাপারে সব জানতে পারে। রিয়াদ তার মা বাবাকে সব খুলে বলতেই তারা ভাবে আঁচলের বিয়েটা দিলে হয়তো ওই ছেলেকে আঁচল ভুলতে পারবে। আঁচলের মা বাবা আঁচলের জন্য বিয়ে ঠিক করে, কিন্তু আঁচল বিয়ে করবে না বলে জানিয়ে দেয়।
শেষে আঁচলের বাবা আর মার কথায় এক প্রকার জোর করেই আঁচলের বিয়েটা দেওয়া হয় রেহানের সাথে। আঁচল এখনও জিসানকেই ভালোবাসে, তাই সে কোনোভাবেই রেহানের এইসব মেনে নিতে পারছে না। এভাবে বসেই কি সারা রাত পার করে দিবে? হঠাৎ রেহানের কথায় আঁচল ভাবনার জগৎ থেকে ফিরে। কি হলো, ঘুমাবে না নাকি আরও আদর চাই? আঁচল রেহানের কথা শুনে প্রচুর রেগে যায়। আপনি একটা অমানুষ, এইভাবে আমার অনিচ্ছা সত্ত্বেও আমার উপর আপনি অধিকার ফলিয়েছেন। এবার থেকে সব কিছুই তোমার অনিচ্ছা সত্ত্বেই হবে জান। আঁচলের শরীর থেকে শাড়িটা সরে যায়। আঁচল তাড়াতাড়ি করে শাড়িটা দিয়ে নিজেকে ভালো করে ঢেকে নেয়। আমি তো এভাবে প্যাকেট হওয়ার কি আছে? ছাড়ুন আমায়, আরো কিছু করার বাকি আছে আপনার? না, তা না, তবে তুমি চাইলে করতেই পারি। আঁচল বিরক্তির সাথে রেহানের কাছ থেকে সরে যেতে নিলেই রেহান আবার আঁচলকে নিজের বুকে ফেলে দেয়। জানো, ওহো, তোমার নামটাই তো জানা হলো না। বাই দ্য ওয়ে, তোমার নাম কি? আঁচল রেহানের কথা শুনে রাগে গজ গজ করছে। কেমন লোক রে বাবা, বিয়ে করেছে এত কিছু হয়ে গেল এখনো নাকি আমার নামটাই জানে না। ইচ্ছে করে পানিতে ডুবিয়ে মারি, চুবিয়ে মারি। কি হলো বলো? জানি না। আমি জানি। আঁচল রাগী ভাব নিয়ে রেহানের দিকে তাকায়। তুমি কি মনে করেছো কিছু না জেনেই তোমাকে বিয়ে করেছি? আমি সব শুনেছি এবং সব জেনেই তোমাকে বিয়ে করেছি। আঁচল অবাক হয়ে রেহানের দিকে তাকায়। জিসানের কথা আমিও জানি। আচ্ছা আঁচল, সব কিছু ভুলে নতুন করে জীবন শুরু করতে পারো না? আমি কি এতটাই খারাপ? তুমি জিসানের জন্য আমাকে কষ্ট দিচ্ছ। কষ্ট দিলাম কখন? কষ্ট দেওয়ার সুযোগ দিয়েছেন আপনি? আমার কোনো কথাই তো শোনেননি। নিজের ইচ্ছে হলো, ব্যাস পূরণ করে নিলেন। আর হ্যাঁ, জিসানের কথা যখন শুনেছেনই, তবে আমাকে বিয়ে করলেন কেন? কিসের জন্য? আমি এখনো জিসানকেই ভালোবাসি। আর আপনি আমার সাথে জোর করে শুধু আপনার কামনা মেটাতে পারবেন। আমার মন থেকে কখনো আপনাকে আমি মেনে নিব না, নেভার। আঁচল, তুমি এখন আমার ওয়াইফ। তুমি আমার সামনে অন্য ছেলের নাম মুখে আনছো কিভাবে? অন্য ছেলে না, জিসানকে আমি ভালোবাসি, বুঝেছেন? রেহান রেগে এক হাতে আঁচলের দু গাল চেপে ধরে বলে, ভালোবাসা মাই ফুড। তোর এইসব ন্যাকামি ভুলে যা। আজকের পর থেকে আমার সামনে আর কোনোদিনও কোনো ছেলের নাম নিবি না। আর রইল তোর মনে জায়গা, সেটা না পেলেও আমার কোনো আপত্তি নেই, শুধু তোর শরীর পেলেই চলবে। মাইন্ড ইট। আঁচলের চোখ বেয়ে পানি পড়তে থাকে। তার মানে রেহানও শুধু তার শরীর চায়, রেহানও ভালোবাসেনি। একটু আগেও আঁচল ভেবেছিল রেহানের প্রতিটা স্পর্শ শুধু ভালোবাসার, কিন্তু না, ভাবতেই আঁচলের গাল বেয়ে কয়েক ফোঁটা পানি পড়ে। কাঁদছো কেন আজিব? যাই হোক, জানো আঁচল, আমার খুব ইচ্ছে ছিল বিয়ের পর বউয়ের সাথে প্রেম করব, প্রতিদিন রাতে আমার বুকে ঘুমাতে দেব। এখন তো দেখছি তোমার দ্বারা এসব কিছুই সম্ভব না। আঁচল অবাক হয়ে যায় রেহানের কথায়। একটু আগেই তো কত কথা বলল, এখন আবার বলছে বুকে ঘুমাতে দিবে। এই লোকটার মাঝে অনেক রহস্য। রেহান আঁচলকে চুপ থাকতে দেখে আঁচলের দিকে তাকিয়ে দেখে আঁচল এক দৃষ্টিতে রেহানের দিকে তাকিয়ে আছে। আঁচল কিছুক্ষণ আগে রেহানের কাছ থেকে সরতে ছোটাছুটি করায় আঁচলের শরীরে অনেকটা অংশ থেকেই কাপড় সরে গেছে। আঁচলকে এই অবস্থায় দেখে রেহানকে অদ্ভুত নেশা গ্রাস করে। রেহান নেশাগ্রস্ত দৃষ্টিতে আঁচলের সারা শরীর দেখছে। আঁচলের সেদিকে কোনো হুঁশ নেই, সে এক দৃষ্টিতে রেহানকে দেখে যাচ্ছে। আঁচল, তুমি তো দেখছি আমাকে পাগল করেই ছাড়বে। আঁচল রেহানের কথায় কিছুই বুঝতে পারেনি। সে রেহানের চোখের দিকে তাকাতেই দেখে রেহান তাকে ঘোর গালা দৃষ্টিতে দেখছে। আঁচল নিজের দিকে তাকাতেই চোখ দুটো বড় বড় হয়ে যায়। আঁচল নিজের শরীরটা শাড়ি দিয়ে পেঁচিয়ে রেখেছিল। রেহানের সাথে মুসরামুসরি করে কখন যে শাড়ি সরে গেছে বেচারি টেরও পায়নি। এই জন্যই খচ্চরটা এভাবে তাকিয়ে আছে। আঁচল তাড়াতাড়ি করে শাড়িটা শরীরে দিতে গেলেই রেহান আটকে ফেলে। আমাকে পাগল করে দিয়ে এখন কি পালানো ধান্দা করেছো নাকি? মানে? মানেটা দেখাচ্ছি। বলেই আঁচলকে একটানে নিজের কাছে নিয়ে আসে। রেহান আঁচলের ঠোঁটে চুমো দিতে থাকে।
একসময় কামড় দেওয়া শুরু করে। আঁচলের শরীর থেকে শাড়িটা সরিয়ে ফেলে। সকালে রেহান এখনও ঘুমাচ্ছে। আঁচলের ঘুম ভেঙে যেতেই দেখে সে রেহানের বুকে। রেহান তাকে এমনভাবে জড়িয়ে ধরে আছে, আঁচলের ছোটার কোনো উপক্রম নেই। আঁচল অনেক চেষ্টা করেও রেহানের কাছ থেকে ছুটতে পারছে না। আঁচল রেহানের দিকে তাকাতেই আঁচলের চোখ আটকে যায়। রেহান এমনিতেই সুন্দর, ঘুমের মধ্যে রেহানকে আরও সুন্দর লাগছে। আঁচল রেহানকে এক দৃষ্টিতে দেখে যাচ্ছে। এদিকে রেহান ঘুম থেকে উঠে আঁচলের কাণ্ড দেখে মিটিমিটি হাসছে। সেদিকে আঁচলের হুঁশ নেই। আমি জানি তো আমি সুন্দর, তাই বলে এভাবে তাকিয়ে থাকবে? আমারও তো লজ্জা করে নাকি? আঁচল অস্বস্তিতে পড়ে যায়। সরুন আপনি, আমি উঠবো। কেন বউ? কেন মানে? আমি কি আপনার সাথে সারা দিন থেকে সিনেমার অভিনয় করব নাকি? হুম, রোম্যান্স করবে? অসহ্য। এত পালাই পালাই করো কেন বলো তো? আমার মতো এত হ্যান্ডসাম বর পেয়েছো, কোথায় সারাদিন আদরে রাখবে তা না। শুনুন, আপনার বকবকানি শোনার বিন্দু মাত্র আগ্রহ আমার নেই। আমাকে ছাড়ুন প্লিজ। কেন? কোথায় যাবা? আজিব, আমি শাওয়ার নিব না। ও এই কথা, ভালো। এখন যাও শাওয়ার নিতে, পরে আবার নিতে হবে বলে দিলাম। তখন কিন্তু আমার উপর রাগ করতে পারবে না বলে দিলাম। রেহানের কথা শুনে আঁচলের চোখ বড় বড় হয়ে যায়। মনে হচ্ছে এখনই বুঝি চোখ দুইখানা বেরিয়ে আসবে। এই অসভ্য বলে কি? সারা রাত তো ঘুমোতে দেয়নি, আবার এখন? না, আমি তো মরেই যাব মনে হচ্ছে। কি হলো বেবি, কি ভাবছো? দুইবার শাওয়ার নিবে নাকি এখনই? আঁচল কি বলবে বুঝতে পারছে না, কিন্তু সে এখনো কোনোভাবেই রেহানের চক্করে পড়তে চায় না। ধুর বাবা, এখন বরং শাওয়ার নিতে যাই, পরেরটা পরে দেখা যাবে। বেবি, হ্যাঁ হ্যাঁ, কি এত ভাবছো বলো তো? বলছিলাম যে আমি শাওয়ার নিতে যাব এখন। তার মানে তুমি দুবার শাওয়ার নিতে চাও, তাই তো? হ্যাঁ, দুবার না ছাই, পরেরটা পরে দেখে নিব। দেখি কিভাবে আমার নাগাল পাও। হুম। ঠিক বলছো তো? পরে আমার দোষ দিবে না কিন্তু। ওকে বাবা, এখন ছাড়ুন তো। ছাড়তে পারি, তবে একটা শর্তে। আবার কি শর্ত? আপনার কথা মতো তো দুবার শাওয়ার নিতে রাজি হয়েছি। হ্যাঁ, সেটা তো হবেই, কিন্তু এখন আমার মিষ্টি চাই। আপনি ঘুম থেকে উঠে এখনো মুখ ধুতে যাননি আর বলছেন মিষ্টি খাবেন? এই, আপনি কি সকালে মুখ না ধুয়েই খাবার খান নাকি? ইয়াক, ছি। আপনি দেখছি আস্ত একটা খাটাস। রেহান আঁচলের কথা শুনে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। এই চুপ, কি সব আবল তাবল বকছো? আমি কি ওই মিষ্টির কথা বলেছি নাকি? আপনিই তো বললেন। ওকে, বুঝেছি। মুখে বলে কাজ হবে না, আমাকেই নিতে হবে। হ্যাঁ, তো আপনিই নিন না, আমাকে দিয়ে মিষ্টি আনাবে। হুঁ, কাজের মেয়ে নাকি আমি? আঁচলের ভাবনায় জল ঢেলে দিয়ে রেহান আঁচলের কোমর জড়িয়ে ধরে কাছে এনে আঁচলের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। আঁচল রেহানকে ছাড়াতে ছোটাছুটি শুরু করে দেয়। রেহান আঁচলে আরও শক্ত করে ধরে চুমু খেতে থাকে। 5 মিনিট পর রেহান আঁচলকে ছেড়ে দেয়। ব্যাস, আমার মিষ্টি খাওয়া শেষ। এবার তুমি শাওয়ার নিতে যেতে পারো। আর হ্যাঁ, সেকেন্ড টাইম শাওয়ার নিতে হবে, ভুলো না কিন্তু। কি বলছে রেহান? চুমু দিয়ে বলে মিষ্টি খাওয়া শেষ? তার মানে এতক্ষণ ওই মিষ্টির কথা বলেনি? আঁচল রেগে ওয়াশরুমে ঢুকে পড়ে। রেহান আঁচলের রাগ দেখে হাসতে হাসতে শেষ। অনেকক্ষণ হয়ে গেল আঁচলের বেরোনোর নাম গন্ধ নেই। আর রেহান আঁচলের জন্য ওয়েট করতে করতে হাঁপিয়ে যায়। এই মেয়েটা কি আজ ওয়াশরুমে থাকবে বলে ডিসাইড করলো নাকি এতক্ষণ লাগে ওর শাওয়ার নিতে? রেহান আঁচলকে ডাকতে শুরু করে। আঁচল, এই আঁচল, হলো তোমার? এতক্ষণ ধরে কেউ শাওয়ার নেয়? ঠান্ডা লেগে যাবে তো। আঁচলের কোনো রেসপন্স নেই। রেহানের রাগটাও আবার বেড়ে যায়। আঁচল, তুমি যদি এখনই না বের হও, আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো। রেহান আবার আঁচলকে ডাক দিতে নিলেই দরজা খুলে যায়। রেহান সামনে থাকা আঁচলকে দেখে থমকে যায়। খয়েরি রঙের জামদানি শাড়ি, ভেজা চুলগুলো কোমর অবধি ছাড়া। শাড়িটা পাতলা হওয়ায় আঁচলের পেটটা স্পষ্ট দেখতে পাচ্ছে রেহান। রেহানের কেমন যেন ঘোর লেগে যাচ্ছে। সে আঁচলের মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করে যাচ্ছে। আঁচল রেহানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভয়ে ঢোক গিলে। এই লুচু বেটা এমন ভাবে তাকিয়ে আছে কেন?
ও কি আবার কিছু করার প্ল্যান করছে নাকি? না বাবা, এই লুচুকে বিশ্বাস করা যায় না। আমি বরং কেটে পড়ি এখান থেকে। আঁচল রেহানের কাছ থেকে চলে যেতে নিলেই রেহান আঁচলের হাত ধরে আটকে ফেলে। এই রে, যা ভাবছিলাম ঠিক তাই হলো। রেহান আঁচলের হাত ধরে আঁচলকে দেয়ালের সাথে চেপে ধরে। কোথায় পালাচ্ছ তুমি? মানে? রেহান আঁচলের গলায় মুখ গুজে ঘোর লাগা কণ্ঠে বলে। আমাকে পাগল করে দিয়ে পালিয়ে যাচ্ছ? তা তো হতে দিব না। যেন বরফ হয়ে যাচ্ছে রেহানের এতটা কাছে আসায়। আমার খিদে পেয়েছে, প্লিজ আমায় নিচে যেতে দিন। আঁচলের এমন কাপা কণ্ঠে রেহানের নেশাটা আরো বেড়ে যায়। হুম, আগে আমাকে খেতে দাও। খাবেন তো ভালো কথা, যান ফ্রেশ হয়ে নিচে যান। খাবো তো তোমার দেয়া মিষ্টি বেবি। রেহানের কথা শুনে আঁচলের বুঝতে বাকি রইল না যে সে কি চাচ্ছে। দেখুন, কোনো অশুভতামি করবেন না, আমাকে নিচে যেতে দিন প্লিজ। রেহান আঁচলের কথায় কানে না নিয়ে এক হাতে আঁচলের কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নেয়, আর এক হাতে আঁচলের ঠোঁটে স্লাইপ করতে থাকে। রেহানের নিঃশ্বাস আঁচলের নাক মুখে পড়ছে, আঁচলের মুখ থেকে কথা বের হচ্ছে না। আমায় যেতে দিন। চুপ বলেই আঁচলের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। কিছুক্ষণ পর রেহান আঁচলের ঠোঁট ছেড়ে দিয়ে আঁচলের গলায় কিস করে। আঁচল রেহানকে ছাড়াতে চেষ্টা করতেই থাকে। রেহান আঁচলের হাত দেয়ালের সাথে চেপে ধরে। তোমার প্রবলেমটা কি বলবে আমায়? তুমি কি ভাবছো তুমি বললেই আমি তোমায় ছেড়ে দেব? কালও বলেছি, এখনও বলছি, তুমি আমাকে মানতে পারো বা না পারো, আই ডোন্ট কেয়ার। আমি তোমাকে চাই, আর আমার কোনো কাজে বাধা দেওয়ার চেষ্টা করবে না কখনো। তাহলে কিন্তু ফল ভালো হবে না আঁচল। আঁচল রেহানের কথায় অনেকটা ভয় পেয়ে যায়। রেহান আঁচলের ভয় পাওয়া দেখে মুচকি হেসে আঁচলকে কোলে তুলে নেয়। রেহানের কাণ্ড দেখে মুহূর্তেই আঁচলের ঠোঁট দুটো রসগোল্লা হয়ে যায়। কোলে নিল কেন এই লুচু বেটা? হায় আল্লাহ, না জানি আবার কি করতে চাইছে। না, কিছু একটা করতে হবে। রেহান আঁচলকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। আঁচলের শরীরটা রেহান নেশাভরা দৃষ্টিতে দেখেই যাচ্ছে। আঁচল রেহানের চাহনি দেখেই বুঝতে পারছে রেহান কি করতে যাচ্ছে। আঁচল রেহানকে কিছু বলতে যাবে, তখন তার আগেই রেহান আঁচলের ঠোঁটে আলতো করে চুমু দেয়। আঁচল চোখ মুখ খিচে আছে। বেশি হয়ে যাচ্ছে, এক্ষুনি কিছু একটা করতে হবে। বেবি তুমি তৈরি তো সেকেন্ড টাইম শাওয়ার নিতে? ও মা গো! রেহান হঠাৎ আঁচলের চিৎকার শুনে কিছুটা চমকে যায়। কি হলো আঁচল, চিৎকার করলে যে? বলো আমায় কি হয়েছে। জানি না, হঠাৎ করে মাথাটা অনেক ব্যথা করছে। রেহান এবার চিন্তায় পড়ে যায়। কি হলো মেয়েটার? এতক্ষণ তো ভালোই ছিল। তুমি শুয়ে থাকো, আমি রুমে তোমার জন্য খাবার নিয়ে আসছি, সাথে একটা পেইন কিলারও নিয়ে আসবো। তুমি ওঠো না কিন্তু। রেহান আঁচলের কাছ থেকে সরতেই আঁচল শোয়া থেকে উঠে এক দৌড়ে রুমের বাইরে চলে আসে। রেহান বেচারা বেকুবের মতো দাঁড়িয়ে আছে। কি হলো এটা? ওর না মাথা ব্যথা করছিল। ও বুঝেছি, আমায় বোকা বানানো হয়েছে, তাই না? এইটুকুনি একটা মেয়ে আমাকে বোকা বানালো আর আমি বুঝতেই পারলাম না। ধুর, দাঁড়াও না, একবার হাতের মুঠোয় পাই, তোমার খবর আছে। আঁচল এক দৌড়ে নিচে আসতেই রেহানের বোন রিমির মুখোমুখি হয়। কি গো ভাবি, এভাবে দৌড়াচ্ছ কেন? মানে এমনি। থুর, কেন যে দৌড়ে আসলাম? এখনো কি ভাববে নতুন বউ কিনা দৌড়াদৌড়ি করে? ভাবা যায়? হুম, এমনি এমনি কেউ দৌড়ায় নাকি? নিশ্চয়ই কারণ আছে। তা কারণটা কি ভাবি? কেউ কি তাড়া করেছিল নাকি? আরে না না, যাকগে বাদ দাও সব কথা। তুমি তো দেখতে অনেক সুন্দর। আচ্ছা, তোমার নামটাই তো জানা হয়নি। কথা ঘোরাচ্ছ তাই না? আমার চোখে ফাঁকি দেওয়া কিন্তু এত সহজ না মেরি ভাবিজি। বাই দ্য ওয়ে, আমার নাম রিমি, আর আমি তোমার কি হই জানো তো? একমাত্র ননদিনী। সেটা তো জানি। রিমি কথা বলতে বলতে হঠাৎ আঁচলের ঠোঁটের দিকে নজর যায়। এ মা ভাবি, তোমার ঠোঁটগুলো এত লাল হয়ে আছে কেন? মশা কামড় দিল নাকি? বুঝতে পারে এটা রেহানের কারণেই হয়েছে। বেটা লুচু যেভাবে আমার ঠোঁটের উপর হামলা করেছে। কি হলো ভাবিজি, বলো বলো। না মানে লিপস্টিক দিয়েছিলাম আর কি।
ওহো, তাই বুঝি? হুম। আচ্ছা রিমি, রান্নাঘরটা কোন দিকে একটু দেখাবে প্লিজ? মানে তুমি রান্নাঘরে গিয়ে কি করবে শুনি? তাছাড়া মা একটু বাইরে গেছে, এক্ষুনি চলে আসবে। মা বলে গেছে তোমাকে যেন কোনো কাজ করতে না দিই। যদি ফিরে এসে শুনে তোমাকে রান্নাঘরে কাজ করতে দিয়েছি, জানো তো কি হবে? আহা, কিছু হবে না, আমি মাকে বলবো নি। তুমি বরং আমাকে রান্নাঘরটা দেখিয়ে দাও। না, তা হচ্ছে না। তুমি বরং আমার সাথে আমার রুমে চলো, একসাথে গল্প করব দুজনে। হ্যাঁ, তা তো অবশ্যই করব। এখন আগে রান্নাঘরটা দেখাও, পরে সারা দিন তোমার সাথে গল্প করব, কেমন? ওকে, চলো। তবে কোনো কাজ করো না কিন্তু, মা আমায় বকবে পরে। আঁচলের জোড়াজুড়িতে রিমি আঁচলকে রান্নাঘরে নিয়ে যায়। রেহান ফ্রেশ হয়ে এসে দেখে আঁচল এখনো রুমে আসেনি। এখনো রুমে আসেনি? বজ্জাতের হাড্ডিটা। ঠিক আছে, আমিও দেখি তুমি কতক্ষণ রুমে না এসে থাকতে পারো। রেহান নিচে চলে আসে। নিচে এসেও আঁচলকে খুঁজে পায়নি। রেহান ভাবে আঁচল হয়তো রান্না করে গেছে। রেহান রান্নাঘরের সামনে যেতেই আঁচল আর রিমির কথা শুনতে পায়। আচ্ছা রিমি, তোমার ভাইয়া অফিসে যায় কখন আর ফেরে কখন? রিমি আঁচলের কথা শুনে হো হো করে হেসে দেয়। হাসছো যে? হাসবো না? তুমি কি বললে? ভাইয়ার অফিস? ভাবিজি, ভাইয়া আজ পর্যন্ত অফিসে যায়নি। ইভেন ভাইয়া কোনো কাজও করে না। তার নাকি এসব বোরিং লাগে। তাহলে অফিস কে সামলায়? বাবা। ও, ভাবি, তুমি থাকো একটু, আমি রুম থেকে আমার ফোনটা নিয়ে আসছি। রিমি চলে গেলে আঁচল সবার জন্য রুটি বানাতে আটা মাখতে শুরু করে। আঁচল আটা মাখছে আর নিজে নিজে বক বক করছে। ছি ছি, শেষে কিনা এমন একটা ছেলের সাথে আমার বিয়ে হলো যে কিনা কোনো কাজই করে না, বাবার টাকায় খায়। আঁচল বুঝতেও পারেনি রিমি চলে গেলেও বাইরে একজন দাঁড়িয়ে সব শুনছে। ওহো, রিমি তো বলেছিল বাবা নাকি সকালে চা খায়। আমি বরং বাবার জন্য চা করে নিয়ে যাই, নিশ্চয়ই উনি দেখে অনেক খুশি হবে। আঁচল রেহানের বাবার জন্য চা বানাতে থাকে আর রেহানকে বকতে থাকে। আস্ত একটা ডেভিল, কোনো কাজ করে না, বাবার টাকায় বসে বসে খায়, লজ্জাও করে না নাকি? বিয়ে করেছে কোথায় বউকে নিজের টাকায় খাওয়াবে, তা না সারাদিন বাসায় থেকে ড্যাং ড্যাং করে। থুর, এই লুচু বেটা কাজে না গেলে তো আমার 12টা বাজাবে। হায় খোদা, এই ডেভিলটাকে বিয়ে না করে ইঁদুরের বিষ খেয়ে মরে যেতাম, তাও ভালো ছিল। আমার জীবনটাই শেষ করে দিল। তাই বুঝি? থামলে কেন বলো বেবি? আঁচল চা হাতে নিয়েই যেই রান্নাঘর থেকে বের হতে নিবে অমনি কারো কণ্ঠ শুনতে পেয়ে থমকে দাঁড়ায়। রেহান এতক্ষণ বাইরে দাঁড়িয়ে সব শুনছিল, আঁচল বুঝতেও পারেনি। রেহান চোখ মুখ শক্ত করে কথাটা বলে। রাগে রেহানের চোখ দুটো রক্তবর্ণ ধারণ করছে। আঁচল রেহানকে দেখা মাত্রই ভয়ে হাতে থাকা চার কাপটা ফেলে দেয়। আহ! চার কাপটা ফেলে দেওয়ায় অনেকটা চা আঁচলের পায়ে পড়ে। বেচারির পাটা বোধ হয় পুড়েই গেছে। রেহান দ্রুত আঁচলের কাছে আসে। আঁচল, কাপটা পড়লো কিভাবে? সাবধানে কাজ করবে তো নাকি? আপনি কখন এসেছেন? অনেক আগে এসেছি আর তোমার সব কথাও শুনেছি। এবার রুমে চলো, আগে তোমার পা ঠিক করি, তারপর তোমার শাস্তি। কিসের শাস্তি? আমাকে যে এতক্ষণ এত কথা বললে তার শাস্তি। সরি, আর হবে না। আগে চলো তো, তারপর বোঝাচ্ছি। আরে কোলে নেবেন কেন? আমি হেঁটে যেতে পারবো, এতটাও লাগেনি। আমি নিশ্চয়ই তোমার কাছে জানতে চাইনি। রেহানের রাগ দেখে আঁচল চুপ মেরে যায়। রেহান আঁচলকে কোলে তুলে নিয়ে রুমে চলে যায়। রুমে এসে রেহান আঁচলকে বিছানায় বসিয়ে দেয়। রেহান আঁচলের সামনের ফ্লোরে বসে পড়ে। দেখি পাটা। আরে বললাম তো আমার বেশি লাগেনি, সামান্য গরম। আসলে হঠাৎ করে পড়ে যাওয়াতে ভয়ে চিৎকার করে উঠেছিলাম। আমি তোমাকে ইন্টারভিউ দিতে বলিনি, পা দেখাও। আঁচল রেহানের দিকে পাটা একটু এগিয়ে দিতেই রেহান আঁচলের পাটা নিজের হাঁটুর উপর রেখে দেখতে থাকে বেশ লেগেছে কিনা। জ্বলছে বেশি? সামান্য গরম, জ্বলবে কেন? তাও ওয়েন্টমেন্ট লাগিয়ে নিলে ভালো হবে, যদি দাগ পড়ে যায় তো। ঠিক আছে,
আমি পরে লাগিয়ে নিবনি। রেহান আঁচলের কথার কোনো জবাব না দিয়ে নিজে অয়েন্টমেন্ট টেনে আঁচলের পায়ে লাগিয়ে দেয়। আঁচল উঠে যেতে নিলেই রেহান আঁচলে হাত ধরে ফেলে। কোথায় যাচ্ছ? এই রে, ঠিক আটকে ফেলেছে। ভেবেছিলাম কেটে পড়বো। কি হলো, চুপ করে আছো কেন? মানে নিচে যাব বাবার জন্য চা করতে। বাবার চা এতক্ষণে নিশ্চয়ই রিমি দিয়ে এসেছে। তুমি বরং তোমার শাস্তির জন্য তৈরি হয়ে নাও। শাস্তি? কি যেন বলছিলে, আবার বলো। কি বলছিলাম? তুমি বলবে নাকি আমাকেই বলতে হবে? আমি বলছিলাম যে আপনি কোনো কাজ করেন না, এটা তো ঠিক না, তাই না? ও, এখন ঠিক ভুল তুমি শিখিয়ে দিবে আমায়? না, একদমই না।